নাম্বার সিস্টেম সুবিধাসের পার্ট 1 এন্ড পার্ট 2 কমপ্লিট। পার্ট 3 তে 41 থেকে 52 পর্যন্ত কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো দেখা যাবে। তার সাথে সাথে আর কি হবে ডিটেলসে একটু ডিসকাস হবে যে আমার চিন্তাধারা কি থাকবে এই কোশ্চেনের মধ্যে। দেখা যাক। প্রথম কোশ্চেন বলেছে দুটি পরপর বিজোড় সংখ্যা দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723। 6723 এখানে একটা সংখ্যা গুণিত আর একটা সংখ্যা সমান 6723। দেখা যাক বলছে বড় সংখ্যাটি কত। এখানে যেগুলো অপশন দিয়েছে সেই অপশন অনুযায়ী বুঝতে পারছি এইগুলো কি হবে, এগুলো সব বড় সংখ্যা দিয়ে আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে কোন বড় সংখ্যা, সব সংখ্যা দিয়ে ভাগ করে করে দেখবো, দেখি কোনটা দ্বারা ভাগ হচ্ছে। এরকম কিছু বলবো না, আমরা দেখবো অঙ্কটা। দুটি পরপর বিজোড় সংখ্যা, আচ্ছা পরপর বিজোড় সংখ্যা একটা যদি 3 হয় আর একটা 5 হবে আর একটা 7 হবে, এরকম করে করে বিজোড় সংখ্যা হয়। 3 থেকে 5, 3টাকে যদি x ধরি তার সাথে কি হবে, ওইটার সাথে 2 যোগ করলে আমরা 5 পাবো। আবার 5টাকে যদি x ধরি তার সাথে 2 যোগ করলে আমরা কত পাবো, 7 পাবো। মানে একটা সংখ্যা তার সঙ্গে 2 যোগ করছি, মানে দুটি পরপর বিজোড় সংখ্যা পাচ্ছি। এই একটা সংখ্যা এর সাথে 2 যোগ করলে আমরা পরপর দুটি বিজোড় সংখ্যা পাবো। সেই অনুযায়ী যদি দেখি একটা সংখ্যা আছে প্লাস 2 যোগ করছি, তাহলে এর মধ্যে x যেটা আছে সেটা ছোট সংখ্যা হবে, আর বাকি যে x প্লাস 2 আছে x এর থেকে তো দুবার বড়, তার মানে এটা কি বড় সংখ্যা হবে। বড় সংখ্যা এখানে দিয়ে আছে, তাহলে x প্লাস 2 এটা যদি আমরা যে অপশন দেখি 83 হয়, x টা কি হবে 81, তারপরে এক্ষেত্রে x টা কি হবে 91 মাইনাস 2 মানে হবে 89, 90, 91। হ্যাঁ, তাহলে 81 হতে পারে, 89 হতে পারে, বা 85 মাইনাস 2 83 হতে পারে। এক্ষেত্রে কত হবে 83, এক্ষেত্রে কত হবে, এটা গুণিত সামথিং, এটা গুণিত 83, এটা গুণিত সামথিং, এটা গুণিত কত বলে কত দিয়েছে 81, এটা ইনটু 81, ঠিক আছে। 91 এ কি বেরিয়েছে 89, তারপর 83, এখানে 89 মাইনাস 2 87, এরকম কিছু বলা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি 6 7 2 3 সংখ্যাটা কেমন 6 7 2 3। ডিভিজিবিলিটি রুল অনুযায়ী এই সংখ্যা 9 দ্বারা ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে, কারণ আমরা দেখব যোগ করে এই সংখ্যাগুলি যোগ করে দেব কত হচ্ছে 6 7 2 3 18, 18 9 দ্বারা ভাগ করা যাবে, 9 গুণে 18, আবার 3 দ্বারা ভাগ করা যাবে। এর মানে আমি যে দুটো গুণিত চিহ্ন দিচ্ছি না, এর মাঝে একটা 9 থাকতে হবে। একক স্থানাঙ্ক ইউনিট ডিজিট হিসেবে যদি দেখি 9 একে 9 গুণ করলে লাস্টে 9 আসবে, কিন্তু এখানে লাস্টে কত 3, তারপরে 5 গুণিত 3, 3 পাচ্ছে 15 গুণ করলে লাস্টে আসবে 5, কিন্তু এখানে আছে 3, অতএব এই দুটি অপশন আমাদের এখান থেকে ব্রেক হয়ে যাবে। এরপরে কি আছে 7 গুণিত 9 17 3, এটাই লাস্টে 3 এসছে, আর 8 3 একে 3, যেটা বেরাবে লাস্টের অঙ্ক কত হবে, একক স্থানীয় অঙ্ক 3 এসে। তাহলে অপশন ডি আর অপশন এর মধ্যে আমরা চেক করব। কিভাবে, এইভাবে চেক করব, কারণ আমরা কি দেখতে পাচ্ছি এটা 9 দ্বারা ভাগ যাচ্ছে, এখানে তার মানে কি একটা সংখ্যা, মানে 9 গুণিত একটা সংখ্যা গুণিত আর একটা সংখ্যা, এটা সমান 6 7 2 3, এভাবে লেখা যাবে। এখানে তো 9 এর গুণিত কিছু নয়, তার মানে এটা মানে 9 এখান থেকে পাবো না, কিন্তু এইখান থেকে 9 পাওয়া যাবে। 81 মানে 9 গুণিত 9, দেন আমি 9 গুণিত 9 গুণিত 83 যদি করি এই সংখ্যাটা পাবো। অতএব বড় সংখ্যাটা কত হবে 83 হবে।
এইভাবে আমরা বার করতে পারি। এটা মাইন্ড ক্যালকুলেশন যাদের হয়ে যাবে তারা এইভাবেই বার করে দেবে, ঠিক আছে, দেখে বলে দিবে যে এটা কত হচ্ছে। নেক্সট, এটা শুধুমাত্র বোঝানোর জন্য। দু তিনটে জিনিস মনে রাখতে হয়, মানে মনে রাখতে বলতে অঙ্কটা দেখলে বুঝতে পারা যায়। পরপর বিজোড় বলতে চেয়েছে তার মানে এরকম একটা সন্দেশ, রসগোল্লা মিষ্টি আমরা এরকম পাবো। তাছাড়া আমরা কি পাবো, এই সংখ্যাটা গুণ করলে হচ্ছে এর মধ্যে একটা ৯ লুকিয়ে আছে, ৯টা শুধুমাত্র এদের গুণের মধ্যেই লুকিয়ে আছে, এর মধ্যে নেই। অপশনকে টেস্ট করে আমরা বের করতে পারবো এইটি। নেক্সট কোশ্চেন 42 কি হচ্ছে, অফসেট টেস্ট করে করা যায়। আর কি করে করা যাবে দেখা যাক, আর কি করা যায়। 6 7 2 3 ভাঙতে থাকো। 3 দিয়ে 3 2 6 6 12 3 4 12 3 3 আবার 3 দিয়ে যাবে, দেখা যাক না। 3 7 21, 3 4 12 21, 3 7 21, এটা 9 দিয়ে যাবে। 8 9 72 27, 9 3 27 83। তার মানে কত, 3 গুণিত 3 গুণিত 9 গুণিত 83, 3 3 9 9 81 গুণিত 83। এইটাকে ভাঙলে আমরা পাচ্ছি এইটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা। পরিষ্কার ভাবে ভাঙলে আমরা বুঝতে পেরে যাবো, যে হিসেবে যখন শেখাবো তখন ঠিক বোঝা যাবে। এখন শুধুমাত্র দু তিন রকম পদ্ধতি করে রাখছি। বুঝতে পারলে আগের নিয়মটা সোজা, টাইম কম লাগবে, আর এই সব নিয়মে অন্যান্য করে দিলে টাইম বেশি লাগবে। দেখা যাক, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল। আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে কত, এক্স একটা ক্রমিক, এক্স একটা সংখ্যা, এক্স প্লাস ওয়ান একটা সংখ্যা, আবার এক্স প্লাস টু একটা সংখ্যা। তিনটা পরপর সংখ্যা, মানে যেমন 1 2 3, তিনটি পরপর সংখ্যা। একের সঙ্গে এক যোগ করেছি, এটা ধরি এক্স, এক্স মানে 1, তাহলে এক্স এর সাথে আরেক যোগ করেছি, তাহলে কত হবে 2, তাহলে এক্স এর সাথে 2 যোগ করলে কত হবে 3। পরপর তিনটা ক্রমিক সংখ্যা আমরা এইরকম ভাবে ধরছি। এদের যোগফল কি হয়েছে 15, তার মানে কি এদেরকে যদি আমি যোগ করি আমি অ্যান্সার পাবো 15। তাহলে তাদের গুণফল কত, মানে এক্স, এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস টু এর গুণফল কত। আচ্ছা যোগটা করে দেখি না, এক্স এক্স এক্স, তিনটা এক্স আছে যুক্ত 3 আছে, এটা সমান 15 হচ্ছে। তাহলে এক্স সমান কত হবে, আচ্ছা 3x সমান 15 মাইনাস 3, এই প্লাসটা এইদিকে যাচ্ছে মাইনাস হিসেবে 12, 3x সমান কত হচ্ছে 12, আর x সমান কত গুণ আকারে আছে, এটা ভাগ আকারে, গুণ আকারে যখন আছে তখন এটা ভাগ আকারে যাবে, ঠিক আছে। 12 ডিভাইডেড বাই 3, 3 4 12, তাহলে x সমান কত হচ্ছে 4। আমাদের তিনটি সংখ্যা ছিল, একটা ছিল x, একটা ছিল x প্লাস 1, আর একটা ছিল x প্লাস 2, ঠিক আছে। x কত বেরিয়েছে 4, তাহলে x প্লাস 1 কত হবে 4 প্লাস 1 5, আর x প্লাস 2 কত হবে 4 প্লাস 2 সমান 6, 4 5 6। আমাদেরকে বলেছে তিনটি সংখ্যার গুণফল, তাহলে 4 গুণিত 5 গুণিত 6, এটা সমান কত 20।
20 ইন্টু 6 120 120 আছে অপশন এ। এমনিতেও আমরা যদি 15 সংখ্যা দেখি তখন আমরা দেখতে পাবো 4 5 6 এটা আমাদের অঙ্ক করতে করতে এটা ক্যাপচার হয়ে যাবে যে 4 5 6 তিনটা গুণ করলে পরপর 15 15 যোগ করলে 15 হবে আর গুণ করলে 120 হবে। এরকম অঙ্ক করতে করতে অনেকটা ক্লিয়ার হয়ে যায়। It depends upon experience. নেক্সট অঙ্কের দিকে যাই একটু। এ বি দুটি বাস্তব সংখ্যা যাতে এ একটা সাইন দেওয়া আছে বি, এর মানে কি বলা হয়েছে এ স্কয়ার বি বাই 3। দুটি সংখ্যা এ আর একটা চিহ্ন দেওয়া আছে বি, এর মানে বলে দেওয়া হয়েছে a স্কয়ার ইনটু b ডিভাইডেড বাই 3। দ্যাট মিন্স আমি যদি এই সংখ্যাটাকে দেখি, এইটাকে a ধরি আবার এই পুরোটাকে b ধরি, তার আগে আমরা কি জানি, এখনো জানি না, আমরা জানবো b o d n a s পদমাস। এখানে b4 হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে এটা ফার্স্ট ব্র্যাকেট, এর কাজ আগে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, এরকম ভাবে ব্র্যাকেটের কাজ হয়ে যায়। তাহলে আমরা আগে ব্র্যাকেটের মধ্যে অংশটা দেখি। কি বলা হয়েছে 3, একটা চিহ্ন দেওয়া হয়েছে -1। ওকে, এটার কথা বলা হচ্ছে, এটাকে এ এটাকে বি যদি ধরি আমরা কি দেখবো এ স্কয়ার গুণিত বি ডিভাইডেড বাই 3। তার মানে কত 3 স্কয়ার গুণিত -1 ডিভাইডেড বাই 3 -9/3। 3 3 9 মানে -3 এখান থেকে পাওয়া যাচ্ছে, এইখান থেকে কত পাওয়া গেল -3। তাহলে আবার কি বলা হয়েছে 2 একটা চিহ্ন -3 এর মধ্যে, তাহলে কত করব 2 স্কয়ার গুণিত -3 ডিভাইডেড বাই 3। 3 3 কেটে যাবে, -4 হবে আমাদের ফাইনাল উত্তর। ওকে, অপশন সি -4, এটা হবে আমাদের ফাইনাল উত্তর। কিভাবে হচ্ছে জিনিসটা বোঝা গেল না, একটা সাইন দেওয়া হয়েছে, এই সাইন অনুযায়ী আমরা a স্কয়ার b বাই a আর b এর মাঝে যদি ওই সাইনটা থাকে, a এবং b কে a স্কয়ার b বাই 3 হিসেবে আমরা লিখব। সেই অনুযায়ী নিচে কিছু অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলোকে সাজাতে গেলে আমরা কি দেখব, আগে ব্র্যাকেটের কাজ করব, ব্র্যাকেটের কাজ করে তারপরে বাইরের দিকে বেরোবো। এইভাবে আমরা অ্যান্সার পাচ্ছি কত -3 -4। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। সেম কোশ্চেন বলা হয়েছে কি এ স্টার বি, এ আর বি এর মাঝে এই স্টার সাইন থাকলে বুঝবো প্রথম যুক্ত দ্বিতীয় যুক্ত প্রথম ডিভাইডেড বাই দ্বিতীয়। তাহলে এটা প্রথম আর এটা যদি দ্বিতীয় হয় আমরা লিখতে পারি 12 স্টার 4। আচ্ছা, এ স্টার বি সমান কি আছে, এ প্লাস বি প্লাস এ বাই বি।
12 স্ট্রাকচার মানে 12 প্লাস 4 প্লাস 12/4, 4 3 12, 12 4 যুক্ত 3, ঠিক আছে। এভাবে যোগ করব, যোগ করে অ্যান্সার কত হবে? 12 4 16 3 19। এইরকম ভাবে আমরা অ্যান্সারটা করব, ঠিক আছে। এরপর 45, এটা কত হচ্ছে? 44 45 3n স্কয়ার প্লাস 9n প্লাস 5 কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আচ্ছা, আগে এই অঙ্কটা আমরা একটু দেখে নিই। 3 টু দি পাওয়ার 2n লেখা আছে, n এর জায়গায় যদি 1 হয়, n সমান যদি 1 2 3 এরকম যদি হতে হতে থাকে, তখন 3 টু দি পাওয়ার n 1 হলে 2 1 কে 2, 3 টু দি পাওয়ার n এর জায়গায় 2 হলে তখন 3 টু দি পাওয়ার 4, এরকম ভাবে চলবে। 3 স্কয়ার মানে কত? 3 3 কে 9। তার মানে দেখবো আমরা যদি এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা যদি ভাগ করি, এই যে এটাকে 3 দ্বারা ভাগ করে দেখলাম, 3 3 কে 9, ভাগশেষ পাওয়া যাচ্ছে কি না? তাহলে 3 দ্বারা যদি ভাগ করি এই সংখ্যার ভাগশেষ পাওয়া যাবে না। তাহলে ভাগশেষ কত বলেছে তো? এক্ষেত্রে তাহলে ভাগশেষ পাচ্ছি না। 9n দেখি 9 গুণিত 1, n এর জায়গায় 1, 9 গুণিত n এর জায়গায় 2, 9 গুণিত n এর জায়গায় 3 রাখতে পারি। এদেরকে যদি আমি 9 9 দুগুণে 18 3 9 27, এদেরকে যদি আমি 3 দ্বারা ভাগ করি তখন আমরা ভাগশেষ পাবো। 18টাকে দেখি ভাগ করে 3 দিয়ে, 3 ছক 18, ভাগশেষ পাওয়া যাচ্ছে না। তার মানে এক্ষেত্রে আমরা কোনো ভাগশেষ পাচ্ছি না। এখানে বাকি আছে কত? 5। 5 কে আমরা 3 দ্বারা ভাগ করব, 3 কে 3, ভাগশেষ পড়ে রইল কত? 2। তাহলে এক্ষেত্রেও ভাগশেষ শূন্য, এক্ষেত্রেও ভাগশেষ শূন্য, 0 যুক্ত 0 যুক্ত কত পড়বে? 2। তাহলে ভাগশেষ লাস্ট কত পড়ে থাকবে? 2। 2 হবে আমাদের সঠিক উত্তর। সঠিক উত্তর। এই তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত হবে? নাও এটা নিজেরা একুইন x x plus 1 x plus 2 গুণ করো। ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত হবে? এটা নিজেরা করো, ঠিক আছে। এইভাবে করে দেখো। এই অঙ্কটাই আগেই দিয়েছিল, যেমন 4 গুণিত 4 যুক্ত 5 গুণিত 6 কত? যুক্ত যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6 9 15, 4 5 20 20 মানে 120। সেম অঙ্ক, আগের মতো অঙ্ক, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা ঘুরে দিয়েছে শুধুমাত্র অঙ্কটা। আগে কি যোগফল 15 দিয়েছিল, গুণফল কত বার করতে বলেছিল? 120 হয়েছিল। এক্ষেত্রে কি হবে? গুণফল 120 দিয়েছে, যোগফল কত হবে? 15। সেম কে একই রকম ডিজাইনের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক করা যায়। দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3 এর 2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? আচ্ছা, দুটি সংখ্যার গুণফল 5, x গুণিত y সমান 5, একটি সংখ্যা 3 এর 2, বা একটা সংখ্যা বলে দিয়েছে 3 এর 2, তাহলে 3 এর 2 গুণিত y এটা সমান 5। তাহলে অপর সংখ্যাটা কত হবে? 5 গুণিত 2/3 মানে 10 এর 3। তাহলে একটা সংখ্যা বলেছে 3 এর 2, আর একটা সংখ্যা পেলাম 10 এর 3, এদের গুণফল কত হবে নাকি? তাহলে x গুণিত y সমান কত হবে? 3 এর 2 গুণিত 10 এর 3, কাটাকাটি করে দাঁড়াবে কত? 5। দুটি সংখ্যার গুণফল কত হবে? 5। কি বলেছে? দুটি সংখ্যার গুণফল 5। হ্যাঁ, একটি সংখ্যা 3 এর 2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে গুণফল 5 বেরাচ্ছে। তাহলে x প্লাস y সমান কত? যোগফল 3 এর 2 যুক্ত 10 এর 3। আমি রিভার্স ক্যালকুলেশন করে দেখলাম 5 ঠিকই আছে, দুটি সংখ্যার গুণ করলে আমরা 5ই বেরাচ্ছে আর কি।
ছয়, 2 কত দিয়ে 6 3 দিয়ে 2 তিনকে 9 প্লাস 3 কে আমরা 6 কে 3 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে 3 দুগুণে 6 2, তাহলে 10 দুগুণে 20, 29/6। এটাকে আবার লেখা হবে 4 ছক 24, 5 29 6, এভাবে আমরা লিখতে পারি 4 পূর্ণ 5 6। ওকে, নেক্সট 232/33 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত? ভালো একটা অঙ্ক, বুঝে নিই। আমরা যখন ইউনিট ডিজিট করছিলাম 0 1 5 6 4 9, 4 9 এর ক্ষেত্রে অড আর ইভেন এর কেস আছে, এক্ষেত্রে যা ছিল তাই বসে যাবে 2 3 7 8। এক্ষেত্রে কি করব, পাওয়ার কে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষ যেটা পাবো, ভাগশেষটা যেটা পাবো সেটাকে কি করব, একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যার ইউনিটটাকে নেব, তার পাওয়ারে ওই ভাগশেষ, আর ভাগশেষ যদি না থাকে পাওয়ার থাকবে 4। ঠিক আছে, 33 কে তাহলে আমরা কত দেখি 2 3 2, ঠিক আছে 2 এর পাওয়ারে কত ইউনিট ডিজিট পোস্ট করাবো এইভাবে 2 এর পাওয়ারে 33, তো 33 কে 4 দ্বারা ভাগ করো, 4 আসতে 32, আর থাকে 1, তাহলে 2 এর পাওয়ারে 1, তার মানে কত 2, এর একক স্থানীয় কত অঙ্ক হবে 2, এটাই হবে এর ইউনিট ডিজিট। ঠিক আছে, এইভাবে আমরা করেছি, আগের দিনও করেছি। দুটি সংখ্যার সমষ্টি 10, নেক্সট কোশ্চেন 49, যদি দুটি সংখ্যার সমষ্টি 10 তাদের অনন্যকে যোগফল 5 এর 12, সংখ্যা দুটি। বাহ, ভালো কোশ্চেন, হোম টাস্ক দিলেও খুব ভালো হয়। ইউনিট ডিজিট নিয়ে কোনো সমস্যা থাকা উচিত নয়। আচ্ছা, দুটি সংখ্যার সমষ্টি 10, আচ্ছা x যুক্ত y সমান 10, অনন্যক, অনন্যক শব্দের অর্থ কি? x একটা সংখ্যা হলে তার অনন্যক 1/x, y একটা সংখ্যা হলে তার অনন্যক 1/y, আলফা একটা সংখ্যা হলে তার অনন্যক 1/আলফা হয়ে যাবে। অনন্যক মানে এইরকম। ঠিক আছে, অনন্যকের ডেফিনিশনটাই এরকম। দেখা যাক কি বলেছে, তাদের অনন্যকের যোগফল 1/x প্লাস 1/y ইকুয়াল টু 5 এর 12। আচ্ছা, x y x প্লাস y ডিভাইডেড বাই x, এক্ষেত্রে আমরা করতে পারবো x গুণিত y, নিচেরটাকে গুণ করলাম, দিয়ে পরে কি আছে দুটোর মধ্যে কমন x আছে, আমরা কি কাটলাম, y কে নিলাম, তারপর y এখানে এখানে কমন আছে, দ্যাট মিন্স আমরা x কে নিচ্ছি। হ্যাঁ, কমন মানে কি গুণ আছে, গুণ করে আমরা দেখবো এই নিচে যেটা আছে সেইটা দ্বারা এটা কত দ্বারা ভাগ হয়েছে সেটার সঙ্গে উপরে আমি গুণ করব, এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, এটা মানে কত হয়েছে 5 এর 12, আর আমরা x প্লাস y সমান 10 দেখেছি, তাহলে x প্লাস y এর জায়গায় 10 ডিভাইডেড বাই x y পোস্ট করাবো, এটা সমান 5 এর 12 করতে পারি, 5 গুণে 10, তাহলে x y সমান কত হয় 24। সংখ্যা দুটি কি 24, 24 টাকে দুটি অঙ্কে ভাঙতে হবে, মানে দুটি সংখ্যা গুণ করলে 24 হবে, x গুণিত y সমান 24, 9 একে 9, তার মানে এটা হয় 3 7 21, এটাও হবে না, 4 6 24, এইটা হতে পারে। এরপরে দেখি আলু গুণে 16, তার মানে এটা সিম্পল ব্যাপার, দুটো গুণ করে 4 6 24, এটাই হচ্ছে 24। ঠিক আছে, নেক্সট দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980, ছোট সংখ্যাটি হলো কত? এটা খুবই সহজ, যেমন যেমন
এই সংখ্যাটা দেখো, যখন আমরা ডিভিসিবিলিটি বানানে কিছু দরকার নেই, ডিভিসিবিলিটি মানে ওই আর কি, বিভাজ্যতার নিয়ম। তখন দেখবো যে 3 এমন একটা সংখ্যা, ধর 2 প্লাস 6 মানে 2 6 8 1, 6 দিয়ে 8, 8 গুণ করলে 17, 1, এইভাবে যদি থাকে তখন প্রত্যেকটা সংখ্যার যোগ করব, প্রত্যেকটা সংখ্যার যোগ করব। যোগ করলে আমরা যদি সেই সংখ্যাটাকে 3 দ্বারা পুরোপুরি ভাগ যায়, তখন আমরা বলতে পারবো সেটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। মানে কোনো একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা জানা নিয়ম এরকম, যে সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করে দেখবো সেটা 3 দ্বারা ভাগ করতে পারছি কিনা, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 1980, এদিকে 9 আর এদিকে 9, 9 দুগুণে 18, একেও যোগ করো, 8 একে 9, এটা আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো। এটা কি ডিভিজিবিলিটি রুল অনুযায়ী হয়, 9 দ্বারা আমরা ভাগ করতে পারবো। এখানে 9 দ্বারা ভাগ করা যায় কোনটা কোনটা দেখি। 44 9 দ্বারা যাবে না, এটাও যাচ্ছে না, 4 3 7 যাচ্ছে না, শুধুমাত্র এইটাই 9 দ্বারা ভাগ করা যাচ্ছে। দ্যাট মিন্স ছোট সংখ্যাটা হবে 45। ক্রমিক সংখ্যা, দ্যাট মিন্স দুটি ক্রমিক সংখ্যা মানে 45 গুণিত তারপরটা কত হবে, নেক্সট তারপরে 46, 5 6 30, ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্ক 0, ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক 0। এটা আমরা ডিভিজিবিলিটি রুল দিয়ে দেখব। এটা আমরা যদি একক স্থানীয় অঙ্ক ধরে দেখতে যাই, দুটি ক্রমিক সংখ্যা মানে একটা 1 হলে তারপর একটা 2 হবে, বা একটা 7 হলে তারপর একটা কত হবে, 8 হবে, এরকম ভাবে একক ক্রমিক সংখ্যা পরপর একটা 45 হবে, ছোটটা যদি 45 হয় তারপর একটা 46 হবে বড়টা, 44 হলে তারপরটা কত হবে, 45 হবে, 35 হলে তারপর একটা 36 হবে, 34 হলে তারপর একটা 35 হবে। 4 5 এই এই দুটোর গুণ করে দেখো 1980 এসছে কিনা, এই দুটোর গুণ করে দেখো 1980 এসছে কিনা, কারো আসবে না। এরও গুণ করে দেখতে পারো 1980 আসবে না, শুধুমাত্র এই গুণ করলে 1980 চলে আসবে। 5 30 শূন্য হাতে হলো 3, 4 4 5 20 আর 6 1 24, 46 49, ছোট সংখ্যাটি কত, 45 ইন্টু 46, 5 30 শূন্য হাতে 3, 4 5 20, 4 46 46 49, 50, হ্যাঁ। প্রবলেম অপশন ভুল হয়ে গেছে, এটা সংখ্যাটা ভুল হয়ে গেছে, ছোট সংখ্যা বলেছে। ছোট সংখ্যা বলেছে, দ্যাট মিন্স আমরা কি দেখতে পাচ্ছি, একটা সংখ্যা আছে 44 যদি ছোট সংখ্যা হয়, 45 যদি, সেক্ষেত্রে গুণ করলে 1980 এসছে, ঠিক আছে। তার মানে কি এটা ছোট সংখ্যা হবে, এটা বড় সংখ্যা হবে, 44 45, এক্ষেত্রে আমার চলে আসবে। কিন্তু 45 ইন্টু 46 এ গুণ করে আমরা 1980 আনতে পারছি না। এইভাবে যদি করি দেখা যাবে 4 5 20 শূন্য 4 4 16, 4 5 20, 38 8 3 4 4 16 17 18 19, 1980। এই দুটোর গুণ করে আমরা পাচ্ছি কত, 1980। ছোট সংখ্যাটা কত হবে তাহলে, 1980, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার সি, 44 আর 45, 44টা ছোট 45টা বড়। 51 কেসটা দেখি,
দুটি সংখ্যার গুণফল 1575 এবং ভাগফল 9/7 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার গুণফল 1575। আচ্ছা, কিছু অপশন বাদ দেওয়া যাবে, দেখা যাক। 3 একে 3, একক স্থানীয় অঙ্ক 3 হবে, দুটো গুণ করে কোনোদিন লাস্টের ইউনিটটি কি 5 আসছে না, আমাদের একক স্থানীয় অঙ্ক 5, দুটো সংখ্যা গুণ করব, যেটা বেরোবে সেটা লাস্টের অঙ্ক 5 হবে, ঠিক আছে। 5 7 35 আসতে পারে, 5 6 30, 5 5 25, এই তিনটা অপশন আছে। ভাগফল 9/7, ভাগফল 9/7 মানে কি? উম 5, আমি যদি দুটো সংখ্যাকে ভাগ করি একই অঙ্ক দিয়ে, আমাদের ভাগফল কত বেরাবে? একটার ক্ষেত্রে, প্রথমের ক্ষেত্রে ভাগশেষ, সরি, ভাগ করলে আমরা একটা 9 পাবো আর একটা 7 পাবো। এর মধ্যে আমি যদি এইটাকে ভাগ করি 5 7 35, এখানে যাচ্ছে না, এটা 35 36, এটাও 5 7 35, কিন্তু নিচে 7 হচ্ছে, উপরে 9 হচ্ছে না। 9, তাহলে 4 দিয়ে ভাগ করলে এখানে 9 হবে, 4 9 36। আমরা একই জিনিস দিয়ে ভাগ করে দেবো, তাদের ভাগফলের অনুপাত 9/7। 5 দিয়ে যদি একে ভাগ করি, 5 9 45, 5 7 35, ভাগফলের অনুপাত 9/7 হবে। তার মানে 51 দাগের অঙ্কটা কত অ্যান্সার হবে? অপশন এ, ঠিক আছে। অপশন টেস্ট করে করে আমরা এরকম লিখবো। আজকে অপশন টেস্টই দেখছি বেশিরভাগ, প্রত্যেক প্রায় সব অঙ্কে আমরা অপশন টেস্ট দেখছি। মাঝে একটা অঙ্ক তাড়াহুড়া করতে যে ভুল করে দিয়েছি প্রায়, এটা ঠিকও হয়ে গেছে, বাস দেখাতে পারি। বলছে কোনো একটি সংখ্যা 3 দিয়ে ভাগ করতে বলা হয়, সে ভুল করে 3 দিয়ে গুণ করে ফেলেছে, গুণফল পেয়েছে 29.7। আচ্ছা, কি করতে বলেছে আর কি করে ফেলেছে, দিয়ে সমস্যা কাদের করেছে? আমাদের। এরকম মাঝে মধ্যে একটু একটু অঙ্ক করলে মনটা ফ্রেশ থাকে। কোনো একটি সংখ্যাকে বলেছে কত? 3 দিয়ে ভাগ করতে, সে করে ফেলেছে কত? 3 দিয়ে গুণ। তাহলে গুণফল কত পেয়েছে? গুণের পরে গুণ করে পেয়েছে 29.7, এইটি পেয়েছে। সঠিক উত্তর কত? সঠিক উত্তর সেই সংখ্যা ভাজিত 3 হবে, সংখ্যা ভাজিত 3, x/3। এটাকে আমি x/3 কিভাবে করবো? ভাজিত যদি আমি 9 করি, উভয় পক্ষে 9 দ্বারা যদি ভাগ করি, আমার তাহলে কত আসবে? 3 3 কে 9 কেটে যাবে, তাহলে আমাদের কত হয়ে যাবে? x/3, 29.7 ডিভাইডেড বাই 9। ওকে, তো দশমিক তুলবো, নিচে একটা জিরো লাগাবো, একটা উপরে দশমিক, তার জন্য কি করছি? একটা জিরো লাগাচ্ছি। যদি দুটোর পরে দশমিক হতো, এখানে কত? দুটো জিরো লাগাতাম। 9 9 3 27, 9 3 27, তাহলে x ডিভাইডেড বাই 3 মানে কত? 3.3। এটা আমাদেরকে বার করতে বলেছে। বলছে কোন একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে যেটা, সেটাই আমাদের সঠিক উত্তর হবে। এটাকে 3 দিয়ে ভাগ করেছি, তার সঠিক উত্তর 3.3 বেরিয়েছে, তাহলে অপশন নাম্বার এ হবে আমাদের রাইট অ্যান্সার। শর্ট পদ্ধতিতে করা অনেক ভাবেই যায়, এভাবে করলে আই থিঙ্ক ইটস বেটার।